আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আজকে তৈরি করে দেখাবো মুগ পাকন পিঠা। যারা কখনোই পিঠার গায়ে ডিজাইন করতে পারেন না, তারাও চাইলে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। মুগ পাকন তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। এবার এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। এবার অন্য একটি প্যানে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে 1 কাপ মুগ ডালের জন্য 2 কাপ পানি ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে সিদ্ধর জন্য রেখে দেব। ডালটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন এতে হাফ চামচ ফুড কালার ব্যবহার করব। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই তো ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা ব্লেন্ডারের জাগে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা বাটিতে নামিয়ে নেব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব 2 কাপ পানি। এরপরে ব্লেন্ড করে রাখা মুগ ডালটা দিয়ে দেব। যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপরে দিয়ে দেব চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়াটা 3 কাপ ব্যবহার করেছি। আপনারা চাইলে ভেজাটা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে পানি একটু কমিয়ে দেবেন। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব হাফ কাপ ময়দা। ময়দাটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা ডিম দিয়ে ভালোভাবে ময়াম করে নেব। এবার চলুন পিঠা তৈরি করে নেওয়া যাক। এখানে আমি একটা গোল লেচি কেটে নিয়েছি। আমরা সাধারণত রুটি পরোটার যেভাবে করে থাকি সেইভাবে। এবার একটা বোতলের মুখ দিয়ে গোল একটা দাগ কেটে নেব। এবার সামান্য একটু তেল উপর দিকে দিয়ে একটা টুথপিক দিয়ে ভালোভাবে ডিজাইন করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি হাতে নিয়ে করে দেখাচ্ছি। এই তো সাইড থেকে উপরের দিকে উঠালেই কিন্তু পিঠার ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আমি পাশেও এই পিঠার ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে না পিঠা। যে কেউ চাইলে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। গোল একটা লেচি নিয়ে নেব। এরপর বোতলের মুখ দিয়ে গোল একটা দাগ কেটে উপরের দিকে সামান্য একটু তেল ব্যবহার করে টুথপিক দিয়ে হালকা ডিজাইন করে নিলেই পিঠা তৈরি হয়ে যাবে। এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। চলুন এবার ভাজতে চলে যাই। আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার একে একে পিঠাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। জোরে আঁচে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপর থেকে পিঠাটা ক্রিস্পি হলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। এই তো আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। আমি পিঠাগুলো এবার উল্টে দেব। আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এবার চলুন শিরা তৈরি করে নেওয়া যাক। আমি এখানে 3 কাপ চিনি আর 2 কাপ পানি নিয়ে নেব। ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো এলাচ। শিরাটা যখন ফুটতে শুরু করবে তখন একটা বাটিতে নামিয়ে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে মুচমুচে রসালো মুগ পাকন পিঠা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।